স্বল্প খরচে অল্প সময়ে পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ আমি আপনাদের সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে স্টেপ বাই স্টেপ পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন এবং সেটি খুব দ্রুত হাতে পাবেন সেটাই আজ দেখিয়ে দিব। তো শুরুতে আমরা পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লিখে সার্চ করব। সার্চ করার পরে ইন্টারে হিট করব। ইন্টারে হিট করলে এরকম ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন পুলিশ বাংলাদেশ পুলিশ রয়েছে, এখানে আমরা লগ ইন করে ফেলবো। এখানে যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আমাদের আরও একটি ভিডিও রয়েছে, সেটা দেখে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা রয়েছে, আমি এখানে আমার কম্পিউটারের গোপন কোডটি দিয়ে এখানে ভিজিট করব। দেখতে পাচ্ছেন যে এখানে আমি সাইনিংয়ে ক্লিক করছি। সো সাইনিংয়ে ক্লিক করার পরে আমাদেরকে ইন্টারফেসটা এরকম আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে নিচেই লাল একটি লেখা আছে, খুব শীঘ্রই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডিজিটাল সিগনেচার যুক্ত করা হচ্ছে। ঠিক আছে, ডিজিটাল সিগনেচার সম্পর্কে আমরা ভিডিও দিব, সেটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো এখানে আসার পরে এখানে যেহেতু আমার অ্যাকাউন্টটা অলরেডি করা রয়েছে, সো সমস্যা নেই, আমরা অ্যাপ্লিকেশনে যাব। আপনি আপনার নিজের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনি অন্য কারোর জন্য এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে 5টা স্টেপ রয়েছে, 6টা স্টেপ রয়েছে, সেই 6টা স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। সো শুরুতে আমরা চলে যাব এখানে আপনি কোন দেশে যাওয়ার জন্য এটি চাচ্ছেন সেই দেশটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যার জন্য করতেছি আমার বড় ভাইয়ের জন্য, সো সে কুয়েত যাবে। সো আমি কুয়েত দেশটা এখান থেকে খুঁজে সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কুয়েতটা পেয়েছি, এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে নিচেই দেখতে পাচ্ছেন যে আমাদের অন্য তথ্য দেওয়ার জায়গা চলে আসে, পার্সোনাল ইনফরমেশন। ঠিক আছে, সো এখান থেকে দেশটা সিলেক্ট করার পরে আমরা নিচেই দেখতে পাচ্ছি পার্সোনাল ইনফরমেশন। এখানে আমাদেরকে পাসপোর্ট নাম্বার দিতে হবে। সো আমি একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এর আগে এন্ট্রি করেছিলাম, আপনাদের দেখানোর সুবিধাতে করতেছি। এবং এখানে ইস্যু ডেটটা আপনি পাসপোর্ট, যার পাসপোর্ট দেখে এটা করবেন সেই পাসপোর্টে পেয়ে যাবেন। আমি 18 এপ্রিল, এখানে 2024 হবে। হ্যাঁ, এখানে 18 তারিখ হবে। সো আমরা এখানে তারিখটা দিয়ে দিচ্ছি। এখানে হলো আমরা 24টা ম্যানুয়ালি লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে নিচেই দেখতে পাচ্ছেন যে হলো ইস্যু প্লেস, আপনি আপনার পাসপোর্ট অফিস যেই লোকেশনে সেইটাই কিন্তু প্লেস হবে। আমার যেহেতু জেনেদাও, সেটা আমি দিয়ে দিচ্ছি। সো এখানে এক্সপায়ার ডেট, ঠিক আছে, তো আমরা এখান থেকে এক্সপায়ার ডেটটা দিয়ে দিচ্ছি। এখানে হলো আপনার 2034 সাল, আমরা 34 সালটা দিয়ে দিচ্ছি, 34। এবং এখান থেকে এপ্রিলের 17 তারিখ। ঠিক আছে, আমরা 17 তারিখটা সিলেক্ট করে দিচ্ছি। এটা আপনি আপনার যে ব্যক্তি দিচ্ছে বা আপনি আপনার নিজের পাসপোর্টে দেখতে পাবেন। তারপরে তার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা পাসপোর্টে পেয়ে যাবেন, নাম্বারটা আপনার কাঙ্ক্ষিত নাম্বারটা দিবেন। এখানে কিন্তু অবশ্যই যে ব্যক্তি করতেছে তার হলো এনআইডি নাম্বার দিতে হবে। যেহেতু ইনি হলো পুরুষ মানুষ, এই জন্য MR দিলাম, যদি মহিলা হয়তো তাহলে MS দিতাম। তারপরে নিচে আমরা হলো তার ব্যক্তির বাবার নাম দিয়ে দেবো। এখানে তার বাবার নাম দিয়ে দিচ্ছি। যদি এটা মহিলা কারো হতো, হাজব্যান্ডের নাম দিলে হাজব্যান্ডে ক্লিক করতাম। সো এখান থেকে তার মায়ের নাম দিচ্ছে এবং ডেট অ্যান্ড বার্থ, এটা হলো যেই ব্যক্তি আবেদন করতেছে তার ডেট অ্যান্ড বার্থ চেষ্টা করছি। এখান থেকে হলো 9 তারিখ। ঠিক আছে, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে নিচে আমাদের ফটো দেওয়ার অপশন চলে আসছে। সো এখান থেকে আমরা আমাদের 150 কেবির একটি ফটো এখান থেকে দিব। সো আমি এই কাস্টমারের জন্য, আমার ভাইয়ের জন্য সর্বপ্রথম যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে, এনআইডি প্রয়োজন হবে, চারিত্রিক যে সনদপত্র রয়েছে সেটা প্রয়োজন হবে এবং ছবি প্রয়োজন হবে, পাসপোর্টের ইমেজ প্রয়োজন হবে। সো আমরা এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করে দিব। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব আর এখান থেকে ছবিটা সিলেক্ট করে দেবো। অবশ্যই আপনাদেরকে এটা হলো জেপিজিতে রাখতে হবে এবং 150 কেবির নিচে, এবং উপরের আমরা তথ্যগুলো একটু দেখে নিচ্ছি। দেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে কিছুটা অপেক্ষা করতে হবে, আমাদেরকে কিছুটা অপেক্ষা করতে হবে। আমাদেরকে কিন্তু এখন অ্যাড্রেস, যেই পার্সোনাল অ্যাড্রেস যেই বারটা রয়েছে সেখানে আসছে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের জেলাটা সিলেক্ট করে দিব, ঝিনাইদহ। আমরা যেহেতু সদর উপজেলায়, তো সদর উপজেলা দিয়ে দিচ্ছি। পোস্ট অফিস হলো হলিধানি, আমরা হলিধানিটা লিখে দিচ্ছি। আমাদের পোস্টাল কোড 7300, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনার যেটা পোস্টাল কোড সেটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, এটা এখানে লিখে দিব, একটা কমা দিব, গ্রাম লেখার পরে তারপরে ডিস্ট্রিক্টটা লিখে দেবো। রোডটা আমরা সেম জিনিসটা রেখে দিতে পারি, যেটা রেড মার্ক রয়েছে সেটা আপনাকে অবশ্যই দিতে হবে, আর যেটা রেড মার্ক নেই সেটা না দিলেও চলবে। সো আমরা নিচে চলে আসছি। নিচে সেমভাবে আমরা যেহেতু পার্মানেন্ট প্রেজেন্ট সব একই অ্যাড্রেস, সো আমরা সেম অ্যাড্রেসটা আবারও দিয়ে দিচ্ছি। সে পোস্টাল কোড 7300। তো আপনার এনআইডির পিছনে দেখবেন যে আপনাদের পোস্টাল কোড থাকে। সো এখানে আসলে ডেলিভারি টাইপ
তো এখানে বাই হ্যান্ড আমরা হাতে নিব এবং এসপি অফিস, আপনার যদি এখানে এসপি অফিস না থাকে তাহলে এখানে কিন্তু আপনি আপনার থানাটা সিলেক্ট করার জায়গা পাবেন। আমাদের যেহেতু এসপি অফিস আমাদের কাছে, যার কারণে এসপি অফিসটা এখানে সিলেক্ট দিচ্ছে এবং উপরে তথ্যগুলো সব কিছু দেখবেন যে ঠিক আছে কিনা। দেখার পরে আমরা নেক্সটে যাব, ঠিক আছে। সব কিছু আমি দেখলাম যে ঠিক আছে। সো এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে আবারও ক্লিক করে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা ডকুমেন্টস অপশনে চলে আসছি। পাসপোর্টটা অবশ্যই আপনাকে দিতে হবে, অন্য জিনিসগুলো না দিলেও হবে, তবে এগুলো না দিলে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা পাইতে কিন্তু বিলম্ব হবে। সো এখান থেকে আমরা কী করবো, চুজ ফাইল ক্লিক করবো। আমাদের যেহেতু সকল তথ্য আগে থেকেই নেওয়া আছে, সো আমরা এটাতে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটা কেবি অনেক বড়, 200 কেবির নিচেই হতে হবে। তো এই জন্য আমরা চলে যাব ফটোশপে। আমরা এখান থেকে ফটোশপে ফাইলটা নিয়ে আসলাম এবং এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট আমরা হলো জেপিজিতে সেভ করে দেবো। যেহেতু এটা পিডিএফ আছে, যার কারণে বেশি জায়গা খেয়ে রাখছে, এখন আমরা সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে 599 কেবি। সো এখান থেকে আমরা যদি কমাই দিই, দেখতে পাচ্ছেন 398। যেহেতু আমাদের এখানে 200 লাগবে, সো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 200 আপনাদের কেবি লাগবে, এর উপরে গেলে হবে না। সো আমরা এটা একবারে কমাই দিচ্ছি। কমাই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 181। তো 181তে আমরা ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে যদি আমরা এখানে আসি, সো এখান থেকে আমরা চুজ ফাইল করলে এখন কিন্তু এটা আমরা কী করতে পারবো, আপলোড করতে পারবো। দেখতে পাচ্ছেন জেপিজি ফাইলটা আমরা আপলোড করলাম। সো এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আপলোডে যদি ক্লিক দিই, এখানে কিন্তু একটা টিক মার্ক চলে আসবে, স্টার্ট আছে এবং ডাউনলোডও করতে পারবেন এবং আপনি পাশে ভিউ দেখতে পাচ্ছেন সেটাও করতে পারেন। এখন আমরা বার্থ সার্টিফিকেটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের 2টা টিক মার্ক চলে আসছে, অর্থাৎ পাসপোর্ট এবং এনআইডি কার্ড, এই 2টা কিন্তু টিক মার্ক চলে আসছে এবং আমরা পরেরটা আপলোড করব। বার্থ সার্টিফিকেট আমাদের নাই, আমরা আবার ওয়ার্ড কাউন্সিলের যে সার্টিফিকেটটা আছে সেটা আপলোড করে দেব। এখান থেকে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড কাউন্সিলের যে চারিত্রিক সনদপত্র রয়েছে সেটা রয়েছে, আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব অ্যান্ড এটাও আপলোড হয়ে যাবে। সো আমরা আদার্স আরও একটা কাগজ রয়েছে, যেহেতু আমরা এটা আপলোড করে দিতে পারি, এখানে আপনার সার্টিফিকেটও আপনি আপলোড করতে পারেন, তাহলে খুবই ভালো হবে। সো সেটাও আমরা আপলোড করে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন ভিউ অপশনগুলো যে রয়েছে, এখানে ক্লিক দিলেও কিন্তু আপনি দেখতে পারবেন যে কেমনভাবে এটা আর কি তাদের কাছে গিয়েছে। উপরে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার রয়েছে, পাসপোর্ট নাম্বার আছে, তার নাম রয়েছে এবং তার মোবাইল নাম্বারটা রয়েছে। সো এখন আমাদের যেটা করতে হবে, নিচে আসতে হবে অ্যান্ড এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার কনফিগারেশন, এখান থেকে কিন্তু আমাদেরকে সকল তথ্য আমাদেরকে যাচাই করে নিতে হবে যে যেই তথ্য দিয়ে আমরা এটা ফিল আপ করলাম সব কিছু ঠিক আছে কিনা। সো আমি একটু চেক করে নিচ্ছি। তো আমরা ফাইনালি দেখতে পাচ্ছি এখানে সাবমিশন করার আগে কিন্তু আপনাকে অবশ্যই ইনফরমেশনগুলো যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। আমি যেহেতু দেখলাম সব কিছু আমার ঠিক আছে। আপনার যদি ঠিক না থাকে তাহলে নিচে যে এডিট নামে অপশন আছে সেখানে ক্লিক করবেন। এখন আমরা এখানে টিক মার্ক করে কনফার্ম করে দিব ফাইনাল সাবমিশন। এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমরা চলে আসছি সাবমিশনে। এখন এখান থেকে আমাদেরকে কী করতে হবে, পেমেন্ট করতে হবে। সো এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন সোনালী পেমেন্ট গেটওয়ে, এখান থেকে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে দিতে পারেন, ব্যাঙ্ক থেকেও দিতে পারেন। তো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক দিলাম এবং বিকাশ থেকে আমি এটা করব। তো আমাদের 505 টাকা এখানে কর্তন করবে। এখান থেকে আমি ক্লিক দিলাম উইথ বিকাশ, পে উইথ বিকাশে আবার ক্লিক করে দিলাম। অ্যান্ড এখানে যেটা করতে হবে, আমার যেই কাঙ্ক্ষিত বিকাশ নাম্বার রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। বিকাশ নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো এবং আমাদের কাছে একটা ওটিপি আসবে। তো এখানে বিকাশের পিনটা আমরা দিয়ে দিব। পিন দেওয়ার পরে এখানে নেভার করে দিব। পিন দেওয়ার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত যেই ওয়েবসাইটটা আছে আবার সেখানে আমরা চলে আসবো। সো এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। এখানে হলো ডাউনলোড ভাউচার। ডাউনলোড ভাউচারে ক্লিক করব। এটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এই যে ভাউচারটা ডাউনলোড করে নিতে হবে। সো এটা আমরা ডাউনলোড করলাম এবং এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে নিচেই অন্যান্য তথ্যগুলো রয়েছে। আমরা আগের ওয়েবসাইটে আসলাম এবং নিচেই যে স্ক্যান অ্যান্ড ক্লিক এই জায়গাটায় ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমাদেরকে যেটা হবে, যেহেতু আমরা বিকাশ থেকে টাকা দিয়েছি, আমরা সোনালী ব্যাংক দিব। এখান থেকে আমরা ঢাকা রাখবো, ঢাকা দিব এবং ব্রাঞ্চটা লোকাল ব্রাঞ্চ দিব। ঠিক আছে, লোকাল ব্রাঞ্চ, লোকাল অফিস ব্রাঞ্চ। এখানে আসার পরে চালান যে ডেটটা আছে, যেহেতু আজকের ডেট, আজকের আমরা ক্লিক করে দিচ্ছি এবং চালান নাম্বার দেখতে পাচ্ছেন এই পাশে যদি আমরা আসি এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা চ্যানেল নাম্বার আছে। তো এটা আমরা কপি করব, কপি করে আমরা ওখানে নিয়ে যাব। সো এখান থেকে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। সো এখান থেকে ক্লিক চেক করলে দেখতে পারবেন যে আমরা যার নামে এটা করলাম তার নাম চলে আসছে। সো এই যে ডান পাশে আসার পরে এখান থেকে আমাদের যেই চালানটা আমরা ডাউনলোড করলাম সেটা আপলোড করতে হবে। সো এটা আপলোড করতে যে দেখতে পাচ্ছেন যে সেই সেম সাইজের সমস্যা। সো এটা আমরা আবারও ফটোশপে নিয়ে যাব। সো এটা আমরা এখান থেকে চালানটা ধরে ফটোশপে নিয়ে চলে যাব। এখানে ফটোশপে ছেড়ে দিচ্ছি।
অ্যান্ড এখান থেকে যেটা করবো জাস্ট আমরা হলো জেপিজিতে এটা হলো সেভ করে নিব। জেপিজিতে সেভ করলে এটা হয়ে যাবে আশা করছি। আমরা জেপিতে যাচ্ছি এবং সেভে ক্লিক করবো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে 187 KB হয়েছে। সো এখন কিন্তু এটা নিয়ে নিবে। সো এখন আমরা আপলোডে ক্লিক করছি এবং এখান থেকে আমরা জেপিজি যে ফাইলটা আছে সেটা আপলোড করে দিচ্ছি। সো এটা আপলোড হয়ে গেছে। এখন আমরা আপলোডে আবারও ক্লিক করে দিব। এখানে একটু সময় নেবে। সো সময় নেওয়ার পরে কিন্তু আমাদেরকে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স যে ওয়েবসাইট আছে সেখানে আবারও আমাদেরকে রিটার্ন নিয়ে আসবে। এখন দেখতে পাচ্ছেন যে ফিনিশ নামে যে অপশনটা সেটা কিন্তু চলে আসছে। এখানে রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার, তার নাম, তার মোবাইল নাম্বারটা দেখাচ্ছে। সো এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করে দিব। সো আমরা এখানে ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাই। যেহেতু আমি আমাদের সব থেকে এটা অ্যাপ্লিকেশন করা হয়। সো এখানে অনেক মানুষের আমি অ্যাপ্লিকেশন করেছি, দেখতে পাচ্ছেন মাত্র যেটা অ্যাপ্লিকেশন করলাম সেটা। এখানে যদি আমরা রেফারেন্স নাম্বারের উপর ক্লিক দিই তাহলে অ্যাপ্লিকেশন যে কপিটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। সো এটা আমাদেরকে এখান থেকে কি করতে হবে, প্রিন্ট আউট করে নিতে হবে। যেহেতু আমাদের কাস্টমারকে এটা দিতে হবে, সো এটা প্রিন্ট আউট করার জন্য আমরা এখানে আসলাম। আমাদের যেহেতু প্রিন্টার সেট আপ করাই রয়েছে, সো আমরা এখান থেকে নিচেই আমরা এখানে সেভ করে রাখতে পারবো। ঠিক আছে, আমরা এখানে সেভ না করে এখান থেকে জাস্ট সরাসরি প্রিন্ট করে দিতে পারবো। ঠিক আছে, যেহেতু এখানে দুইটা পেজ আছে আমরা একটা পেজ প্রিন্ট করব। তো যখন এটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে আপনি আপনার এটা প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিবেন বা আপনার নিজের জন্য প্রিন্ট করে রাখবেন। তখন আপনাকে আর কোথাও যেতে হবে না। আপনি আপনার যেই নাম্বার আছে সেই নাম্বারে একটা পেমেন্টের মেসেজ পাবেন এবং 2-3 দিন পরেই আপনাকে কিন্তু হলো এই নাম্বারে আপনাকে পুলিশ কিন্তু ফোন করবে এবং আপনাকে দেখা করতে বলবে বা আপনাকে দেখা করতে বলবে এবং সেখানে যে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো জমা দিলে ইনশাল্লাহ আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা 5-6 দিনের ভিতরে পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।